ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনি যা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন, চলুন জেনে নেওয়া যাক। কারণ যে কোনো সম্পর্ক, যে কোনোই সম্পর্ক হোক না কেন, সেটা কাজের সম্পর্ক, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক না কেন, সেটা ফ্যামিলির সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো সম্পর্কের দিক থেকে আপনি যে কাজগুলো করছেন, যে ব্যবহারগুলো করছেন, তার উপরেই কিন্তু যে কোনো সম্পর্ক টিকে থাকে। তো সেটা আপনি ঠিক করছেন, যা করছেন ঠিক করছেন কি ভুল করছেন, চলুন জেনে নেওয়া যাক। কারণ অনেকের ক্ষেত্রে আমি বলে রাখি যে যারা রাগ জেদের কারণে অনেক সময় ভুল পদক্ষেপ নেয়, আর অনেককে কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজের এই সিদ্ধান্তটা নেয়। তো সেটাই দেখে নেওয়ার যে আপনি কোনটা কী কারণে করছেন। আর যদি আপনি কোনো ক্ষেত্রে হয়তো বুঝতে পারছেন না, নিজের মধ্যেই কনফিউজ যে আপনি কেন করছেন এরকম, তাহলে চলুন জেনে নেওয়া যাক কী করতে হবে এরকম। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে কোনো সময়সূচির গুরুত্ব দেওয়া হয় না। যখন থেকে আপনার ওই সময়টা শুরু হবে তখন থেকে তার আগে বা তার সেই সময়ই আপনাকে ইউনিভার্স এই মেসেজটা পাঠিয়ে দেবে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয়। আর হচ্ছে যে এখানে যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না, যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। আমি যেটা করবো এটাও কিন্তু আজকে চুজ 1 আর চুজ 2, মানে হচ্ছে যে 1 নম্বর আর 2 নম্বর চুজের মাধ্যমে করবো। আপনি ঠিক করেছেন কি ভুল করেছেন সেখান থেকেই জানা যাবে। আর আপনার যে করার কারণ সেটা শুধু ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটাও জানতে পারবেন, ঠিক আছে? আরেকটা কথা বলে থাকি যে যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে সেটা কীভাবে ঠিক করা উচিত, আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে এরপর কি করা উচিত সেটাও আমি জানাবো। ওকে, 1 নম্বর 2 নম্বর আপনারা যে কোনো একটা চুজ করে নিন, তারপরেই আমি আমার কোশ্চেনের অ্যান্সার দেবো। চুজ করে নিয়েছেন, চলুন এবার দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনি কিছুটা ইচ্ছাকৃত হয়ে করছেন এটা, আপনি কাউকে দুঃখ দিয়ে আপনি খুব হাসি খুশি থাকতে পারেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি যতই ভালো মানুষ হন না কেন, যাই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে সমস্ত কিন্তু সব দিক থেকেই আপনি ভালো মতো ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন, ভালো ব্যবহার আবার রিটার্ন পাবেন। আপনি কারোর প্রতি খারাপ ব্যবহার করবেন, সে তার কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করবেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনি মানুষটা খুবই ভালো, খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ, কিন্তু কোথাও না কোথাও আপনাকে কেউ হয়তো এমনভাবে কেউ হয়তো করেছে, ঠকিয়েছে, যার জন্য আপনি হয়তো সেটার রিভেঞ্জ অন্য কারোর কাছ থেকে নিচ্ছেন, যার কাছ থেকে নেওয়ার নয় আপনি তার উপর থেকে নিচ্ছেন। সেটা কিন্তু আপনার জন্য একদমই ভুল কাজ। যে আপনার ক্ষতি করেছে তাকে তার কিছু করতে পারেননি, তাকে পরে নিজেকে বদল করে দেখিয়ে দিন যে আমি এভাবে ভেঙে যাইনি, যে কেউ আমাকে ভেঙে দিয়ে চলে যাবে আর আমি ভেঙে যাব এরকম কিচ্ছু হয়নি। আমি স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারি।
আপনি স্ট্রংভাবে দাঁড়িয়ে আছেন, কিন্তু যারকে আপনি এখন, যাদেরকে নয়, যাদেরকে আপনি এখন এরকম তাচ্ছিল্য করছেন, কথাবার্তা ভুলভাল বলছেন, যাদেরকে আঘাত করছেন, সেটা ঠিক নয়, সেটা করা উচিতও নয়। আপনি পারলে এই ব্যবহারটা নিজের চেঞ্জ করে নেবেন, যে কারণ একটা মানুষের কথাবার্তা একবার মুখ থেকে এই যে মুখ থেকে কোনো শব্দ বেরোলে সেটা কিন্তু ফেরানোর নয়। অপরের মানুষটাকে যতটা আঘাত করেছেন সেটা আপনি আবার রিটার্ন আসবেন। আপনি আঘাত পেয়েছেন বলে এই নয় কাউকে আবার আঘাত দিতে থাকবেন, এটা করা একদমই উচিত নয়। ঠিক আছে, আপনি পেয়েছেন, আপনি সেই কষ্টটা বুঝতে পারছেন, তারপর সেই কষ্টটা অন্য কাউকে বোঝানোর দরকার নেই। আপনি অন্য কারোর লাইফটাকে এভাবে খারাপ করা আর চিন্তাধারা কেন করছেন? আপনি কাউকে আঘাত দিতে পারেন না, এরকম করা একদমই উচিত না। আপনার এই ইচ্ছাকৃত ব্যবহারটা কিন্তু আপনি তাড়াতাড়ি চেঞ্জ করবেন, না হলে কিন্তু দেখবেন শেষে আপনি একা হয়ে যাবেন। আপনার যখন সত্যি কারোর সাহায্যের প্রয়োজন হবে তখন আপনি কিন্তু সেই সাহায্যটা পাবেন না। ওকে, আমি যেটাই বলছি যে আপনি মন থেকে খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ, আপনি খুবই ভালো মানুষ, কিন্তু কোথাও না কোথাও আপনি ঠকে গেছেন, আর সেই ঠকে যাওয়াটাকে আপনি মেনে নিতে পারছেন না, যার জন্য এভাবে অন্য কাউকে আবার কষ্ট দিচ্ছেন। সে কিন্তু এই কষ্টটা ডিজার্ভ করে না, তাও কিন্তু আপনি সেই কষ্টটা তাকে দিচ্ছেন, তাকে বা অনেকের ক্ষেত্রে অনেকজনকে দিয়ে থাকেন, তো সেটা কিন্তু একদম ঠিক কাজ নয়। আপনার ব্যবহারটা দরকার পড়লে চেঞ্জ করুন, আপনি নিজেকে আরও পরিবর্তন করুন, এমনভাবে পরিবর্তন করুন যাতে আপনি বুঝতে পারেন কে ভালো কে খারাপ, আর ভালোকে তার প্রতি ভালো থাকুন, আর খারাপের প্রতি খারাপ হওয়ার দরকার নেই, শুধু তার থেকে দূরে সরে যাবেন। কেউ খারাপ কাজ করলো বলে আপনাকেও খারাপ করতে হবে এরকম কোথাও বলেন, এরকম করা উচিতও নয়। আপনি নিজের দিক থেকে ভালো হয়ে থাকুন, তবেই কিন্তু দেখবেন একটা সময় পর আপনার সঙ্গে সব কিছুই ভালো হতে থাকবে। চিন্তা করার দরকার নেই, এত বেশি ওভার থিঙ্কিং করার দরকার নেই। আপনি কষ্ট পেয়েছেন মানছি, কিন্তু সেই কষ্টটা অন্য কাউকে দেওয়ার চেষ্টাও করবেন না। যতটা পারবেন অন্য কাউকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। যদি সে আপনাকে কষ্ট দিয়ে থাকে সেখান থেকে সরে যাবেন এবং নিজেকে এমনভাবে বদলে নেবেন সেই মানুষটি পরবর্তীকালে আফসোস করবে আপনাকে নিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনি কি করা উচিত। আপনি ইচ্ছাকৃত করে ফেলছেন, পুরোপুরি ইচ্ছাকৃত না হলেও ইচ্ছাকৃত এটা বলাই যায়, তো ইচ্ছাকৃত আপনি করে ফেলছেন, সেটা করা উচিত নয় একদম। আচ্ছা, যারা 2 নম্বর চুজ করেছেন তাদের ক্ষেত্রে ওকে, আপনারা কিন্তু প্রথমে একটু নিজের জেদের বশেই করছিলেন, কিন্তু শেষ সময় কিন্তু আপনারা অনিচ্ছাকৃতই কথাগুলো বলছেন, কারণ আপনাকে কোথাও না কোথাও এতটাই আঘাত দেওয়া হয়েছে যে আপনি এই কাজগুলো করতে বাধ্য হয়েছেন। তো আমি যেমন 1 নম্বর যারা চুজ করেছেন তাদেরকে বলেছি যে যারা খারাপ হবে তাদের থেকে দূরে সরে যাবেন। ইউনিভার্স অবশ্যই সময় মতো সবাইকে ঠিক তার প্রাপ্যটা বুঝিয়ে দেবে। তো এক্ষেত্রেও আপনাদের কথাই বলবো, আপনি প্রথমে রাগ জেদের বশে করেছেন, এখন না চাইতেও আপনাকে সেই কষ্টটা ভোগ করতে হচ্ছে। আপনি এটা ইচ্ছাকৃত করতে চাইনি, একদমই করতে চাননি। এখন আগে যা করেছেন কিন্তু এখন করছেন না, কিন্তু এই যে আগে আপনি করে ফেলেছেন সেটার ফল তো আপনাকে এখন ভুগতেই হবে। তাই জন্য বলছি, এখন আপনি ফলটা ভুগছেন, তার মানে এই নয় যে পরবর্তীকালে আপনি আবার সেম জিনিস করতে থাকবেন। নিজেকে চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করলে সব কিছুই হবে। ঠিক আছে, অনিচ্ছাকৃত করলেও আপনি কথাগুলো যে বলেছেন খুবই আঘাত দিয়ে বলেছেন, যেটা কোনো মানুষ কেউ ডিজার্ভ করে না, কেউ এটা আশা করে না আপনার কাছ থেকে। কারণ আপনি করেছেন, আপনি সেটা পাচ্ছেন, আপনি আবার রিটার্ন একদম করতে চাইবেন না, অলরেডি ওটা হয়ে গেছে। আর শেষ আপনি কিন্তু খুব ভালোভাবে থাকবেন যদি আপনি এই এই সময়টা, যেই সময়টা আপনার ওপর এখনও হচ্ছে, আপনি প্রতিবাদ করতেও ঠিকমতো করতে পারছেন না, সেটাকে আর একটু সহ্য করে নিন। এরপরে আপনার খুবই খুবই মধুর সম্পর্ক হতে চলেছে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে খুবই সুন্দর মধুর সম্পর্ক হতে চলেছে। আপনারা হয়তো এমন কাউকে পেয়ে যাবেন যার সাথে আপনার সমস্তটা মানিয়ে গুছিয়ে নিতে অসুবিধা হবে, এবং আপনাকে বোঝার চেষ্টা থাকবে তারও, আর আপনিও তার প্রতি বোঝার চেষ্টা করবেন।
কারণ আপনি এখন ভুগছেন, আপনি আর চাইবেন না কাউকে ভোগাতে। আপনি যদি চান সেটা আপনার কাছে আবার রিটার্ন আসবে। তাই জন্য যা করবেন ভেবে চিন্তা করবেন। আপনি অলরেডি ভাবনা চিন্তা না করে ফেলেছেন, সেটা করে ফেলেছেন। এখন আপনার কিছু করার নেই, আপনাকে একটুকু সহ্য করতেই হবে, একটু সহ্য করতে হবে। এবং সেই সহ্যটা যখন সেইটা শেষ হবে তখন থেকে আপনার ভালো দিন শুরু হবে। আপনার যে কোনো সম্পর্কের দিক থেকে দেখুন না, সেই সম্পর্কটা খুবই মধুর হতে চলেছে, ঠিক আছে? তাই জন্য আমি বলি, যে কোনো কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবে। কারণ মুখ থেকে যেগুলো বেরিয়ে যায়, আর তীর থেকে যদি ধনুক থেকে তীর যদি বেরিয়ে যায়, সেটাকে ফেরত নেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। আপনি করে ফেলেছেন, যার জন্য আপনি এখন ভুগছেন। ভবিষ্যতে কালে এরকম কিছু করবেন না। পরবর্তীকালে এরপর আরও অনেক কিছু হতে পারে, সেটা পরবর্তীকালেই দেখা যাক। তো ব্যবহারটা একটাই বলবো, যে ব্যবহারটা সবসময় ভালো রাখবেন। যার প্রতি যেমন রাখা দরকার তেমনই রাখবেন। দরকার হয় আপনি তাকে ইগনোর করতে শুরু করুন, কিন্তু কারোর ওপর ওই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ইউনিভার্স ঠিক সময়ের ঠিক উত্তরটা দিয়ে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কি করতে হবে কি করতে হবে না। চুজ বা না চুজ টু করে আপনারা বুঝতেই পারছেন আপনার এখন কি করা উচিত। চলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ আপনার কাছে পৌঁছতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।